নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব সকালে ঘুম থেকে উঠে কোন তিনটে জিনিসের দর্শন করলে জীবনে যা চাইবেন তাই পাবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের জীবন এক অদ্ভুত সফর, যেখানে প্রতিদিন আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের দিনের শুরুটাই যদি সঠিকভাবে হয় তাহলে সারাদিন কেমন যাবে? প্রাচীন শাস্ত্র, বিজ্ঞান ও মনোবিজ্ঞান তিনটি ক্ষেত্রই বলে যে সকালের সময় আমাদের অবচেতন মন সবচেয়ে সংবেদনশীল থাকে। এ সময় যা দেখি, যা অনুভব করি তা আমাদের মস্তিষ্কে গেঁথে যায় এবং দিন জুড়ে তার প্রভাব থাকে। ভারতীয় সংস্কৃতিতে মনে করা হয়, যদি আমরা সকালে ঘুম থেকে উঠেই কিছু নির্দিষ্ট শুভ জিনিস দেখি, তাহলে দিনটি শুধু ভালোই কাটবে না, বরং আমাদের ভাগ্য, কর্ম এবং সফলতার ওপরও ইতিবাচক প্রভাব পড়বে। আজ আমরা জানব সেই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে, যেগুলোর দর্শন করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সফলতা আসতে পারে। প্রথম জিনিস, নিজের হাতের দর্শন। কর্মই ভবিষ্যৎ গড়ে দেয়। প্রাচীন ভারতীয় শাস্ত্র বলে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতের তালু দেখা অত্যন্ত শুভ। হিন্দু ধর্ম মতে আমাদের হাতের তালুতে তিনটি গুরুত্বপূর্ণ দেবতার আশীর্বাদ বিরাজ করে। এক, মা লক্ষ্মী, যিনি হলেন ধন, সম্পদ ও সমৃদ্ধির দেবী। দুই, মা সরস্বতী, যিনি জ্ঞান ও বিদ্যার দেবী। আর তিন, ভগবান বিষ্ণু, যিনি সংরক্ষণ ও সঠিক পথের দিশারি। এই বিশ্বাস শুধু ধর্মীয় নয়, বাস্তব জীবনের সঙ্গেও সম্পর্কিত। আমরা যা কিছু অর্জন করি তা আমাদের হাতের মাধ্যমেই করি। আমরা কাজ করি, লিখি, সৃষ্টি করি এবং স্বপ্ন বাস্তবায়ন করি। তাই সকালবেলা নিজের হাত দেখা মানে নিজের কর্মশক্তিকে স্বীকৃতি দেওয়া এবং নিজেকে কর্মে উদ্দীপিত করা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে, সকালবেলা যখন আমরা আমাদের হাত দেখি তখন মস্তিষ্ক এক ধরনের ইতিবাচক সংকেত পায়। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং কর্মোদ্যম জাগিয়ে তোলে। কিভাবে কি করবেন? ঘুম থেকে উঠেই চোখ খুলে ধীরে ধীরে নিজের হাতের তালু দেখুন আর মনে মনে বলুন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এরপর দুই হাত মুখে স্পর্শ করুন এবং ধীরে ধীরে দিন শুরু করুন। এই অভ্যাসটি প্রতিদিন করলে আপনি দেখবেন আপনার কাজের প্রতি মনোযোগ ও আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। দ্বিতীয় জিনিস, মা বাবা বা গুরুজনের মুখ আশীর্বাদই জীবনের মূল ভিত্তি। আমাদের জীবন মা বাবা এবং গুরুজনদের আশীর্বাদেই গঠিত হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তাদের মুখ প্রথমে দেখি, তাহলে সারা দিন ভালো কাটে এবং আশীর্বাদ আমাদের জীবনে সফলতা নিয়ে আসে। শাস্ত্রে বলা হয়, গুরুজনরা হলেন আমাদের পথপ্রদর্শক। তাই যারা প্রতিদিন তাদের সম্মান করে এবং আশীর্বাদ নেয়, তারা জীবনে উন্নতি লাভ করে। আধুনিক মনোবিজ্ঞান কি বলে? আধুনিক মনোবিজ্ঞান বলে, সকালে যদি পরিবারের সদস্যদের হাসি মুখ দেখা যায়, তাহলে মন ভালো থাকে এবং স্ট্রেস কমে যায় এবং মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা ভালোবাসা ও শান্তির অনুভূতি বাড়ায়। পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং সম্পর্ক মজবুত হয়। কিভাবে করবেন? ঘুম থেকে উঠে মা বাবার কাছে যান, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, তাদের মুখ দেখে আশীর্বাদ নিন। আপনি যদি প্রতিদিন এটি করেন, তাহলে আপনার মানসিক শান্তি ও ইতিবাচকতা অনেক বাড়বে। তৃতীয় জিনিসটি হলো, ভগবানের ছবি বা পবিত্র গ্রন্থ আত্মিক শক্তির উৎস। সকালে ঘুম থেকে উঠেই যদি কোনো পবিত্র জিনিস দেখা যায়, তাহলে সারা দিন মন শান্ত থাকে এবং ভালো চিন্তা আসে। শাস্ত্র অনুযায়ী সকালে যদি আমরা গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন শরীফ বা বাইবেল দেখি,
তাহলে তা আমাদের চিন্তাকে শুদ্ধ করে এবং আত্মার উন্নতি ঘটায়। আধুনিক বিজ্ঞান কি বলে এই বিষয়ে? আধুনিক বিজ্ঞান বলে, সকালে ইতিবাচক কিছু দেখলে সারাদিনের চিন্তাধারা ইতিবাচক হয়। আধ্যাত্মিক চিন্তা মানসিক শক্তি বৃদ্ধি করে। ধ্যান করলে মানসিক চাপ কমে এবং কর্মক্ষমতা বাড়ে। কিভাবে কি করবেন? ঘুম থেকে উঠে প্রথমে কোনো ধর্মীয় বই বা প্রতিমা দেখুন। সম্ভব হলে কয়েক মিনিট ধ্যান করুন। মনে মনে প্রার্থনা করুন এবং আশীর্বাদ কামনা করুন। সকালের সময় কেন এত গুরুত্বপূর্ণ? সকালে আমাদের ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি খুব সংবেদনশীল অবস্থায় থাকে। তাই সকালে যা দেখি বা যা অনুভব করি তা আমাদের সারাদিনের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। সকালে থিটা ওয়েভ সক্রিয় থাকে, যা অবচেতন মনে ইতিবাচক বার্তা প্রেরণ করে। সঠিক অভ্যাস গড়ে তুললে সারা দিন ভালো যায় এবং দীর্ঘমেয়াদে জীবন বদলে যায়। ছোট্ট অভ্যাস বদলে দিতে পারে জীবন। সকালের প্রথম মুহূর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যা দেখি, যা অনুভব করি তা আমাদের সারা দিনকে প্রভাবিত করে। সংক্ষেপে মনে রাখুন, নিজের হাতের তালু দেখুন, যাতে কর্মশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 2. মা বাবা বা গুরুজনদের মুখ দেখুন, যা আপনাকে আশীর্বাদ ও ইতিবাচক শক্তি এনে দেবে। 3. ভগবানের ছবি বা পবিত্র গ্রন্থ দেখুন, যাতে আপনি আত্মিক শক্তি ও মানসিক শান্তি পাবেন। এই অভ্যাসগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাহলে আপনি কি এই নিয়মগুলো অনুসরণ করবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর লেখাটি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।